আমাদেরকে যারা হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, মাইক কেড়ে নিছে, আমার মানুষকে পিটাইছে, সব কিছুকে আমরা এখন থেকে ক্ষমা করে দিলাম। আমরা তাদেরকে কিছু করব না। কিন্তু একটা লোক আছে যে আমার এক বোনকে হুমকি দিছে, তারা যদি জিততো, এই লোক আমার ওই বোনকে নাকি 7 দিন বান্ধি দিয়ে ধর্ষণ করতো। এই পাওটাঙ্গার এই বিএনপির ধর্ষণের হুমকিদাতা চামচা, তোমাকে বলতেছি 2 দিন সময় আমার বাড়ির উঠানে এসে আমার ওই বইনের সামনে, হাজার জনতার সামনে পায়ের কাছে মাথা ঠেকায় দিয়া যদি মাপ না চাও, তুমি ধর্ষণের হুমকি দিতে চাইছো, তোমাকে আমি ক্ষমা করব না। সব কিছু ক্ষমা করবো। সবাইকে ক্ষমা করব, সবার জন্য ক্ষমা। সবাইকে আমরা আপন করে নেব। যারা আমাদের ভোট দিচ্ছে, ভোট দেয় নাই, আমাদের কোনো ফারাক নাই। আমরা এখন সবার, তাই না? কোনো দলমত নাই, কোনো দলমত নাই। কারো উপরে হয়রানি হইতে দেবো না। আমার দলের কোনো লোক কারো উপর হয়রানি করলে, যতক্ষণ পর্যন্ত এইটা বিহত করতে না পারছি, অতক্ষণ পর্যন্ত ওই লোকটা আমার দলের লোক থাকবে না। এটা আমি বিহিত করব। কিন্তু কথা বলতেছি, সব কিছু মাফ করব। 2 দিন সময় আসবে, আমরা কিচ্ছু বলবো না। তাকে কিছু বলবো সে উপলব্ধি থেকে আসবে। কিন্তু ধর্ষণের হুমকি যে দিচ্ছে, তাকে আমরা ছেড়ে দেব না। সে মাপ চাইবে, মাপ পাবে। মাপ চাবে না, যেটা শাস্তি, সেই শাস্তি কড়াই ঘন্টায় বুঝে পাবে ইনশাআল্লাহ। যদি মাপ চাইতে না আসে, ধর্ষণের হুমকি দেওয়ার কারণে আমি নিজে মামলা করব, এই লোককে জেলের ভাত খাইয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা এলাকাটাকে আগায় নিয়ে যাব। আমরা সকলে মিলে সুন্দর করে যাতে আমাদের এলাকার জন্য কাজ করতে পারি। দোয়া করবেন না সবাই? দোয়া করবেন সবাই? আমি তো বলছি আপনাদেরকে, আমি 10টা বিষয়ে 49টা ইস্তেহার দিছি। 48টা ইস্তেহার আমি পালন করার জন্য জানে প্রাণে আমি খাটবো। একটা ইস্তেহার প্রতি 3 মাসে 2টা মত বিনিময় সভা, এইটা শতভাগ না, তার থেকেও বেশি আমি পালন করবো ইনশাআল্লাহ। সবাই এতগুলো মানুষ আমাকে যদি ফোন দেন, আমি ধরিয়ে কুলাইতে পারবো? পারবো না তো। কিন্তু 3 মাসে 2 বার আপনাদের সাথে আমি 1 to 1 কথা বলবো ইনশাআল্লাহ। কাজ যদি করবেন নাও পারি, তাও আপনাদের সাথে গল্প করা আমি বাদ দেবো না। এত মানুষ আমার জন্য আপনারা গল্প করে বেড়াইছেন। আমি তো বলছিলাম আমি কোটি টাকা দিয়ে ভোট করতে পারবো না, এটা উচিত না। কোটি টাকার ভোট আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমাকে ভোট করা লাগছে আপনাদের কথায়, আপনাদের গল্পে। এবং আল্লাহর কি রহমত, এই আপনারা, আমার মা বোনেরা, আপনারা সকলে মিলে এত গল্প করছেন। এত আমার সাংগঠনিক দুর্বলতা, এত কমতি থাকার পরেও আপনাদের গল্পে, আপনারা এত গল্প করছেন, সেই গল্পে আল্লাহ আমাকে ভোট পার করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করেন ইনশাআল্লাহ।